রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ডিএনএ অ্যানালাইসিসের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, পাঠানো হয়েছে সিআইডি ল্যাবরেটরিতে। এখনও সিএমএইচ-এর মর্গে রাখা ৬ মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এদিকে দগ্ধ অবস্থায় যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তাদের অনেকের অবস্থা সংকটাপন্ন। আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকা পৌঁছেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দিবাগত রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এ ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী এবং অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এই তদন্ত কমিটি। এদিকে ৬ দফা দাবি নিয়ে আজ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে শিক্ষার্থীদের ১০ সদস্যের প্রতিনিধি দল। এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং মাইলস্টোন স্কুলের সামনে আছেন রিপোর্টার মনির হোসেন। সরাসরি যাচ্ছি তামিমের কাছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উত্তরায় যে বিমান দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা দগ্ধ রয়েছেন তারা এখানে ভর্তি রয়েছেন এবং এটাকে কেন্দ্র করে বেশ থমথমে অবস্থা এবং বেশ শোকাবহ পরিবেশ এখানে তৈরি হয়েছে। যারা স্বজনরা রয়েছেন তাদের শুধুই কিন্তু অপেক্ষা, যারা ভর্তি রয়েছেন তাদের স্বজনরা এখানে রয়েছেন, তাদের শুধুই বাবা মার অপেক্ষা ছাড়া আসলে কিছুই নেই। কারণ এখানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আমরা দেখতে পাচ্ছি যে ৪৩ জন এখানে এই মুহূর্তে এখানে চিকিৎসাধীন রয়েছেন। গত রাত্রে নাফি অর্থাৎ প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল নাফি, সেও আসলে নাফেরা দেশে চলে যায়। সে ৯৫% তার শরীরে পুড়ে গিয়েছিল। এরপরে যারা রয়েছেন প্রায় ২০ জন আইসিইউ এইচডিইউ মিলে ২০ জন তারা কিন্তু নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছে। তারা প্রত্যেকে কিন্তু বলা যায় যে শঙ্কা মুক্ত নন কেউই আসলে। তো আসলে কখন কি হয় এবং এই যে শঙ্কা, সেই শঙ্কা নিয়েই যারা স্বজন বাবা মা রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন তারা আসলে অপেক্ষা করছেন। প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আমরা লক্ষ্য করছি যে মূল যে ফটক, সেই ফটকে সেনাবাহিনী সহ পুলিশের যেই সদস্যরা রয়েছেন তারা প্রহরা রয়েছেন। আসলে কাউকে, গণমাধ্যম কর্মী সহ এখানে যারা কাউকে আসলে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা এখানকার রোগী রয়েছে, রোগীর যে স্বজন রয়েছে তাদের ছাড়া, স্বাস্থ্যকর্মী ছাড়া আসলে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিদিনের মতো যেই ব্রিফিং করা হয় গণমাধ্যম কর্মীদের, সেই ব্রিফিংটাও হয়তো আজকে করা হবে না বলে এখান থেকে আমরা জানতে পেরেছি। পাশাপাশি সিঙ্গাপুর থেকে আসা যে চিকিৎসক দল রয়েছে গতকালকেই তারা বাংলাদেশে এসে পৌঁছেছে, অর্থাৎ ১০ সদস্য বিশিষ্ট চিকিৎসক দল। এর মধ্যে চিকিৎসক রয়েছে, স্বাস্থ্যকর্মী রয়েছেন, নার্স রয়েছেন। তো সব মিলিয়ে তারা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এখানে তারা আসবেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট তারা এখানে আসবেন। আসার পরে যারা দগ্ধ রয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যারা দুর্ঘটনায় এখানে আহতরা দগ্ধরা রয়েছেন তাদের আসলে খতিয়ে তারা দেখবেন এবং তাদের আসলে পরিস্থিতি কি পর্যবেক্ষণ করে হয়তোবা সেই চিকিৎসক দল হোক কিংবা এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন তাদের পক্ষ থেকে হয়তো বা এখানে আমাদের ব্রিফিং করা হবে, অর্থাৎ গণমাধ্যম কর্মীদের ব্রিফিং করা হবে। তখনই আসলে জানা যাবে পরিস্থিতি আসলে কোন দিকে গড়িয়েছে বা কোন দিকে যাচ্ছে। এবং এখানে যদি কাউকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হয় সেটিও আসলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে। সেই জন্যই কিন্তু চিকিৎসক দল এখানে এসেছেন। তো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এই ছিল আমার হাতে সবশেষে। এখন আমরা চলে যাব উত্তরার যে মূল ঘটনাস্থল অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী মনির হোসাইন। মাইলস্টোন ক্যাম্পাসের কথা যদি বলতে হয় যে কলকাকলিতে শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত থাকতো ক্যাম্পাস, সেই ক্যাম্পাস এখন শূন্যতা এবং নীরবতা বিরাজ করছে ক্যাম্পাসে। এবং আমরা সকাল থেকে আসলে যেটি দেখতে পেয়েছি যে আজকে সকাল থেকেই মূলত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই ক্যাম্পাসের গেট, সেই গেট বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র যেই শিক্ষক এবং কর্মচারীরা আছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে সে সাথে বলা হচ্ছে ভিতরে যেই
ছাত্রাবাসে যে শিক্ষার্থীরা আছে তারা বের হয়ে যেতে পারছে, অর্থাৎ বহিরাগত অন্য কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সেই সঙ্গে আমরা যারা গণমাধ্যম কর্মীরা এখানে আছি তাদেরকেও কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এবং আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে তদন্ত কমিটি কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়েছে, সেই তদন্ত কমিটি 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা এবং সেই তদন্ত কমিটির বিভিন্ন পর্যায়ের মিটিং হচ্ছে বলে আমরা জানতে পেরেছি কলেজের ভিতরে। এবং আমরা আসলে নানাভাবেই ভিতরে প্রবেশের চেষ্টা করেছিলাম এবং যেই ঘটনাস্থল সেই ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেছিলাম। যে কয়টি গেট আছে সেই সব কয়টি গেট দিয়ে আসলে প্রবেশের চেষ্টা করেছিলাম, কিন্তু কলেজ কর্তৃপক্ষের থেকে কড়া নির্দেশনা দেওয়া আছে, কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং কলেজের সামনে এখন যেই অবস্থা, যে আশেপাশে থেকে যে উৎসুক জনতা আসলে তারা কিছুটা ভিড় করছেন, তারা কেউ দেখতে আসছেন, আবার কেউ যারা ওই দিন অর্থাৎ 21 জুলাই ঘটনাস্থলে ছিলেন কিংবা তাদের আত্মীয় স্বজন কিংবা বা সন্তান ছিল তারাও আসলে এসেছেন এখনকার যে কি পরিস্থিতি সেই পরিস্থিতি দেখতে। এবং আমরা একটু পরেই আসলে আবার চেষ্টা করব যে আসলে ভেতরের পরিস্থিতি দেখানো যায় কিনা, যদি সম্ভব হয় তা সেটি আমরা আসলে দেখাবো। তো এখানকার পরিস্থিতি যদি বলতে হয় এখনও থমথমেই বিরাজ করছে এবং একদমই শূন্যতায় নীরবতা রয়েছে মাইলস্টোন ক্যাম্পাস। তো এই ছিল মাইলস্টোন ক্যাম্পাস থেকে এখনকার মতো আমার কাছে থাকা সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম রাজধানীর বার্ন ইনস্টিটিউট থেকে।